কইছি দেশের বাটপার চালাইবার লাগি এই মাথা বাংলা এমপি জরুরি দেশের সুর বাটপার চালাইবার লাগি এই মাথা বাংলা উকিল। কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন শাখের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে। চোর ধরলে বলে কেন ধরেছে, তার মানে সব চোর শেষ নয়। জানা যায় ওই খামার দেখাশোনা করছেন কারাগারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা সরকারি কর্মচারীরা। সরকারি দফতরের ব্যারাকে বিক্রির উদ্দেশ্যে এভাবে পশু পালন এবং সেই পশু দেখভালে সরকারের বেতনভুক্ত কর্মচারীকে দায়িত্ব দেওয়া কতটুকু যৌক্তিক, এমন প্রশ্ন উঠে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখবেন শিরোনামের প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন ব্যারিস্টার সুমন বলেছেন বাটপারদের এই দেশ থেকে তাড়ানোর জন্যই আমি উঠে পড়ে লেগেছি। এদিকে বর্তমানে বাংলাদেশের আরেকজন ভাইরান মহিলা যে হচ্ছেন মহিলা এমপি যে তারানা হালিম, উনি বলেছেন বাংলাদেশে সব চোর চোর আর চোর, না ধরলেই সমস্যা নেই, ধরলেই চোর, এইভাবে দেশ চলতে পারে না। এদিকে বাংলাদেশের আরেকজন জেলখানার জেল সুপার উনি জেলে বসেই গরুর খামার করেছেন, কিন্তু এই খামারটি করা কতটুকু যৌক্তিক যে সরকারের লোক সেখানে খাটিয়ে, সরকারি কর্মচারী খাটিয়ে এখানে কালা পাহাড় তৈরি করা। দর্শক, সব কিছু মিলিয়ে আজকের এই এপিসোডে আপনারা যা দেখতে পাবেন তা অনেকেই অনেক রকম ধরনের প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারেন। দর্শক, বিশেষ করে বাংলাদেশের যে উত্তাল এই কাহিনী ঈদের আগ মুহূর্তে যে এই যে জেলখানার জেলার উনি কি এমন ক্ষমতার মালিক যে জেলখানায় বসে সরকারি কর্মচারী দ্বারা উনি এই গরুর খামার গড়ে তুললেন এবং এই গরুর খামারে এই কালাপাহাড় নামের এই 20 লক্ষ টাকার গরু তৈরি করলেন। কিন্তু এইটা নিয়ে আজকে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু কি এমন ক্ষমতার উৎস আছে ওনার যে উনি এইভাবে এই অংশ তৈরি করে গরু তৈরি করে উনি কোটি কোটি টাকা হাতে নিচ্ছেন দেশের, তা জানতে আপনাদেরকে এই ভিডিওটা ফুল দেখতে হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন শাখের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে। চোর ধরলে বলে কেন ধরেছে, তার মানে সব চোর, আর চোর না ধরলে বলে কেন ধরে নাই, সব দোষ তাদের। কাজে একটা প্রশংসা অন্তত করেন যে আমরা শুরু করেছি এবং এটা শেষ নিশ্চয়ই আমরা করে ছাড়বো। সর্বশেষে আপনাকে, যেহেতু আপনি ছোট করে বলতে বলেছেন আমাকে, আমি জাতির পিতা বঙ্গবন্ধু সে একটা কথাই আমি বলতে চাই, আত্মসংযম করো, আত্মসমালোচনা করো, আত্মশুদ্ধি করো। আমার বিশ্বাস আমাদের এই পার্লামেন্টের মধ্যে যারা এই সিন্ডিকেটের মধ্যে পড়েন আত্মসমালোচনা করেন, আত্মশুদ্ধি করেন, আর যারা এই সিন্ডিকেটের মধ্যে না পড়েন অনুগ্রহ করে সাধারণ জনগণ যেন কখনো সবাইকে এক রঙে রঞ্জিত না করে, কারণ অনেক সৎ মানুষ আছে যারা তাদের সততার জন্য আজকে এখানে প্রতিষ্ঠিত আছে এবং আজকে এখানে আছেন। কাজেই আমি সেই আপনি কিছু বলতে চান? হ্যাঁ, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা। এটা কি কোনো জেনারেল আলোচনা? এটা কি বাজেট অধিবেশন আলোচনা? পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয় ঠিক পয়েন্ট অফ অর্ডার বলতে হবে কিসের উপর, এবং সেটার একটা সময় থাকবে। আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন, তাহলে তো সংসদের নীতিমালা, কার্যপ্রণালী, বিধি এগুলি কোনোটাই মানা হচ্ছে না। বড় পয়েন্ট অফ অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কি পয়েন্টের উপর, এবং সেটার জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে। আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিচ্ছেন, এবার কোন ধারায় বলতেছে। তাই আপনাকে আমি অনুরোধ করবো যে পয়েন্ট অফ অর্ডার দেওয়ার, যেটা আমরা এখানে অনেক এমপিরা আজকে এখানে বসে আছেন, অনেকেই মূল্যবান সময় আছে, কিন্তু আপনি যদি পয়েন্ট অর্ডারের উপর সাধারণ আলোচনা শুরু করে দিচ্ছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। কালাপাহাড় দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক বিশাল আকার গরু থাকলেও একদিক থেকে কালাপাহাড় অনন্য। সে বেড়ে উঠেছে কারাগারের মধ্যে, জন্ম সেখানেই। জেল সুপারের শখের খামারের সবচেয়ে বড় সদস্য এই কালাপাহাড়। একজন জেল সুপার কারাগারের ভেতরে গরুর খামার করেছেন। অবাক করা ঘটনাটি এখানেই শেষ নয়। জানা যায় ওই খামার দেখাশোনা করছেন কারাগারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা সরকারি কর্মচারীরা।
সরকারি দফতরের বেড়াকে বিক্রির উদ্দেশ্যে এভাবে পশু পালন এবং সেই পশু দেখভালে সরকারের বেতনভুক্ত কর্মচারীকে দায়িত্ব দেওয়া কতটুকু যৌক্তিক এমন প্রশ্ন উঠেছে। খামার তৈরি করে গরু পালনের এই ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে। সেখানকার জেল সুপার মোহাম্মদ বজলুর রশিদ দায়িত্ব নেয়ার শুরু থেকেই খামার পরিচালনা করে আসছেন। খামারটিতে আছে কালা পাহাড় সহ 3টি গরু। এদেরকে খাবার খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো এবং খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত রয়েছেন 8 থেকে 10 জন সরকারি কর্মচারী। গরুটা আমার স্যার আর কি, আমাদের স্যার জেল সুপার স্যার, সে অতি শখের এই গরুটা লালন পালন করছে এবং তার দিক নির্দেশনাই আমরা সেই দিক নির্দেশনা দিচ্ছি, আমরা এই গরুটা তার অনুযায়ী আমরা লালন পালন করছি এবং তার মানে সবসময় সে মানে দেখছে আইসা এই গরুটা কি খাচ্ছে না খাচ্ছে সব দিক নির্দেশনা তার আর কি, এবং স্যার খুব শৌখিন ভাবে সে এটা লালন পালন করেছে। আমাদের এই কালা পাহাড় গরুটার দাম চাচ্ছি 20 লক্ষ টাকা। ইতিমধ্যে অনেকে আসছে, দেখতেছে, দেখে দাম বলতেছে প্রায় 10 লক্ষ টাকার মতো দাম হয়েছে। তো আরো যদি কেউ আসে দেখবে দাম দামাদামি করবে, দামটা মূলত আলোচনা সাপেক্ষে বলা হবে আর কি। এটা নির্ধারিত দাম না, তবে আমরা দামটা চাচ্ছি 20 লক্ষ টাকা। এটার আমি এই ভুট্টা ভুসি পুরা এবং রাসায়নিক গাছ যে গাছগুলো আছে আমরা এই গাছগুলা খাওয়াই, আর গরুটাকে আমি আপনার 3 বেলা গোসল দেওয়াই। গোসল দেওয়ানোর সাথে সাথে গরুটার মানে অনেক যত্ন করতেছি। আলহামদুলিল্লাহ গরুটা অনেক শান্তশিষ্ট ভালো। জেলখানায় কর্মরত কারারক্ষী, নিরাপত্তা কর্মী সহ অন্যান্যদের দিয়ে ব্যক্তিগত খামার পরিচালনার বিষয়ে জানতে মুন্সিগঞ্জের জেল সুপার মোহাম্মদ বজলুর রশিদকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি। ফোন করে সাড়া পাওয়া যায়নি জেলা প্রশাসকের কাছ থেকেও। তবে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান। কারার বিষয়টা তো মনে করেন আমাদের না আর কি, কারার বিষয়টা তো আলাদা ডিপার্টমেন্ট। আমরা আপনি বললে আমরা খোঁজ খবর নিতে পারি। খোঁজ নিয়ে জানা যায় মুন্সিগঞ্জের জেল সুপার মোহাম্মদ বজলুর রশিদ যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখানেই গরুর খামার করেছেন। 2007 সালে ঝালকাঠি কারাগারে থাকার সময় সেখানে গরুর খামার করেছেন তিনি। পরে কিশোরগঞ্জ জেলা কারাগারের এদিকে তারানা হালিমের সেই বক্তব্যকে কেন্দ্র করে আরেক হুইপ উনি বর্তমানে স্পিকারের উপর অনেক গরম হয়ে গেছিলেন। কিন্তু কেন এই গরম উনি জানতে চেয়েছিলেন যে কোন ধারায় কথা বলছে মাননীয় স্পিকার, এই কোন ধারায় কথা বলছে, যে কথাগুলার কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। কারণ এই হুইপের গায়ে লাগার মূল কারণ হচ্ছে আমার যতটুকু ধারণা এই হুইপও ওই দলেরই একজন, যারা চোরের মধ্যে পড়ে, যারা দুর্নীতি করে তাদের মধ্যে একজন পড়ে। এজন্যই বারবার হুইপ সাহেব যা বর্তমানে স্পিকারকে উল্টাপাল্টাভাবে ধমক দেওয়ার চেষ্টা করছিলেন। এদিকে আপনারা সেই জেলখানার সুপারের এই দৃশ্যটি আপনারা দেখেছেন, প্রশ্ন সেখানেই রয়ে যায়। আপনারা এই জেলখানার সুপার এবং এই হুইপের এই মন্তব্যগুলা, এই হুইপের কথাগুলা এবং জেলখানার সুপারের যে দৃশ্যগুলা, এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই তোলপাড় সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে আজকে বাংলাদেশে এই সমস্ত মানুষদের মুখোশ খুলে যাচ্ছে এবং খুলে গিয়েছে। এই নিয়েই বাংলাদেশে যখন মানুষ তর্ক বিতর্ক সৃষ্টি করে, এরই মাঝখানে ব্যারিস্টার সুমন এসে উপস্থিত হয়েছেন। ব্যারিস্টার সুমন বলেছেন এ সমস্ত মানুষদের মুখোশ খুলে দেওয়া দরকার, এ সমস্ত মানুষদেরকে বাংলাদেশ থেকে তাড়ানো দরকার। তাহলেই আমাদের এই দেশের কিছু কিছু জেলা, কিছু কিছু আসন, এখানে মানুষ জনগণ শান্তিতে ঘুমাবে, শান্তিতে থাকবে। যেরকম মাহবালির মতো কিছু অসৎ লোক বাংলাদেশে অনেক রয়ে গেছে। আমি বলছি এই দেশের বাটপার চালাইবার লেগে এই মাথা বাংলা এমপি জরুরি। এই দেশের চুর বাটপার হলে চালাইবার লেগে এই মাথা বাংলা উকিল। বালা 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 বেটাই একবারে বাইএনজি কইরা সুটকুট কইরা এমপি বানাই দেখছো না? 3 মাসে 4 মাসে একবার আইসন দেখছো না? করোনার 5 মাস পরে একবার আইসন দেখছো না? করোনার সময় 3 মাস ধরে আমরা মাঠে কাম করি, মরলে মরছি। আজকা দেখি 3-4 মাস পরে একলা বেটা আইছে, হাতেও তো উভা লাগা। আমি জিগাইলাম খিলা হয় আমার এমপি সাহেব, এমন দৌড়াইছে মইরা জায়গা বেটা। আমি কইলাম যে সামান্য ভাইরাসের মতো ভয়
কোন বেলায় যদি বন্দুক লুই হয় তো দৌড়ে দেশ ছেড়ে দিবা দেখতেছি ওই উনকা কথা বলতেছে আজকে কইতো আছেন যে সবচেয়ে বেশি ভোট দিছে আপনার এইখানে আপনি যদি মনে করেন আপনি সৈয়দ সাহেবের বলে আপনি যদি মনে করেন কৃতজ্ঞতা বলে কোন একটা জিনিস আছে এই পুরা গড়টার মধ্যে সবচেয়ে বেশি ভোট আমরা দলাইবারের মানুষ আপনারা দিছি আর কুস্তা কইতাম না আপনি কইরা দিয়া যাইবা তাইলে আমি বিশ্বাস করেন আমরা তো খোয়াইতাছি ই কথা গান কইরা চাইরা দিলে এই দলাইবারে লাল বার বানাইয়া চাইরা দিলাম না আমি উত্তর বাজার আমার ভাই জায়গা খালি বিল্ডিং হইতাছে আপনারা দক্ষিণ বাজারে যাওয়ায় না আর এক জাতের মানুষ আছে খালি আমার জীবনে আমার জীবন দশায় কোনোদিন আমি আমার বয়স ৪৪ কোনোদিন আমি দলাইবারের মানুষের আমার চোখের সামনে মারামারি করতে দেখছি না অথচ বাজারে গিয়ে খালি লাগাইন দলাইবারের বিরুদ্ধে দলাইবার খাইচা করে আর খাইচা সব উত্তর বাজারে লাগাই আর দলাইবারের মানুষে মনে করে খাইচা করে হচ্ছে এটা তো খারাপ না ভালো এলাকারা প্রতিবাদও করে না এরা ভাবতেছে আপনারা খাইচা কইলে মনে হয় আপনার ইজ্জত বাড়ে আর এরা ভাবতেছে খাইচা করবো আমরা আর বদনামটা লাগাই দিব দলাইবার উনকা আর হইতো না কারণ আমি শপথ নিছি যে আমি আমার এলাকার প্রতিটা জনগণের যেমন শপথ নিছি যে একটা ইট যদি সোনারঘাট লাগাই আর একটা ইট আমি মাধবপুর লাগাই উত্তর বাজারে যদি একটা করে দক্ষিণ বাজারে আমি আরেকটা করি এই লাল ভাই আমার লেগে যা করছে শাহিদ এখানে অনেকেই আছে খান কথা খান কথা খাইম ভাই বুট্টু ভাই বিরোধিতা করছে খাইম ভাই পক্ষে গেছে বুট্টু ভাই বাইক গেছে আমি মুখা অথচ বিট্টু ভাই আমার গর্ত বিদায় হয়ে দিছে যাতে আমি এখানে আইতাম না যাই হোক এরপরে বুট্টু ভাইয়ের মধ্যে আমার বিরাট ভালোবাসা এরপরে দুঃখের কথা কিতা কইতাম এমপি হয়েছি আমি আমার প্রেম হইবার কথা না মেয়রের সাথে নাইলে উন্নতি করবো কেমনে এই যে মরা রাঙার মধ্যে ময়লা নাইমা 103 দিন হয়েছে কাম করতেছে 103 দিনের মধ্যে এত সময় হয়েছে 103 দিনের মেয়র আমার বলল না যে এই জায়গার মধ্যে ওয়াক ওয়েল লেগে কিছু বরাদ্দ আছে আজকাল জায়গার থেকে লুকাইছে আজকা হয় আজকা বরাদ্দ হয়েছে এইটা হইতো না আগে এই যে আমি টেলতাছি পানির নামতাছি খাটতাছি কইতো আসলে আমার দৈরে আমি তুমি কষ্ট করতেছ আরে কইছে খানে জানে যাতে আমি না উনি নাই রে আমার ৭১ লাখ নাই টাকা ৯ লাখ পাইছি ৭১ লাখ টাকা খরচ হয়ে গেছি গা ১৬ কেজি উদাহরণ খরচা আমার এমপি হইয়া আর এখন আমি একটা জিনিস জিগাইতাম চাই মাত্র ৪ মাস হয়েছে মাধবপুরের মানুষ ভাগল হয়ে গেছি সোনাঘাটের মানুষ কইতাছে যে মান হইতেছে যে আমি ১ বছরের ভিতরে সব করে লাগবো তাইলে ভাই তোমরা ১৫-২০ বছর কিনা করলাই ওই যে মজা মারে মজা ভাই আর আমরা খালি বইটা ভাই উনকা কই দলাই করতে কিতা লাগে আমি দিব দলাইবারের কিতা লাগে আমার ওখানে আমি দিব আমার বাড়ি মনে হয় আমি দলাই পান উত্তর বাজারে তো অনেক উন্নতি হয়েছে দর্শক ইতিমধ্যে আপনারা সেই বক্তব্যটা শুনে ফেলেছেন ব্যারিস্টার সুমন যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মধ্যে কোনো প্রকার ভুল নেই কেননা ব্যারিস্টার সুমন বলতে চেয়েছেন যে এই দেশের যারা সমাজের কীট যারা সমাজের শত্রু যারা জনগণের শত্রু তাদেরকে এই বাটপারগুলোকে দেশ থেকে তাড়ানো খুবই জরুরি দরকার যেমন মাহবুব আলীর মতো একজন লোক উনি এমপি থেকে মন্ত্রী হ্যাঁ এই মানুষটা বাংলাদেশে এখনও থাকলে ওনার কাজ চুরি করার থাকবে কেননা যে ৮ বার বর্তমানের এমপি ছিলেন এবং পরে উনি 2 বার মন্ত্রী হয়েছেন তো এরা চোরের সব কিছু ঘাড় শক্ত হয়ে রয়েছে চোর দুনিয়া সব কিছু চিনে গেছে তাই এদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার তাহলে এরা কুবুদ্ধি আর কুবুদ্ধি দিতে পারবে না জনগণের মাধ্যমে এবং এই জেলারকে
যে জেলার জেলখানায় বসে বাংলাদেশের সরকারের কর্মচারী খাটিয়ে উনি কোটি কোটি টাকা আর্ন করতেছেন, এ সমস্ত জেলারকে দেশ থেকে বাইর করে দেওয়া দরকার। কারণ এরাও সেই বেনজির আহমেদের মতো একজন কালো টাকার মালিক হয়ে গেছে। কেননা উনি জেলে থাকে বিধায়, জেল সুপার বিধায় ওনাকে কেউ অতটা ফলো আপ করেন নাই। উনি এইভাবে যতটা জেলখানায় গেছে প্রত্যেকটা জেলখানায় এই ঘটাইছে এবং এভাবেই উনি আত্মসাৎ করে আসছে, এভাবেই টাকা দখল করে আসছে, কিন্তু কেউ এটা প্রতিবাদ করেন নাই। কালের কণ্ঠ এই নিউজটা করেছেন এবং এই প্রতিবেদনটা করায় মানুষ নড়ে চড়ে বসেছেন। তাহলে কি বাংলাদেশের দায় শুধু কালের কণ্ঠের? ওনাকেই প্রকাশ করতে হবে? দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।